বন্ধুরা, বাড়িতে বসে থেকে ভালো লাগছে না? কি ভাবছিস কোথাও ঘুরতে যাবো? যদি ঘুরতে যেতে ইচ্ছা করে তাহলে ঘুরতে যেতেই হয়। এই কথাটা কেন বলছি ভাবছো হয়তো। এই যে আমি এখন দেখতে পাচ্ছ শুয়ে রয়েছি, শুয়েই ছিলাম। তবে এখন একটু ইচ্ছা হলো, হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু বাইরের রাজ্যে ঘুরতে যাব। কি ভাবছো কোন রাজ্যে যাচ্ছি? আবার রাজ্যের বাইরে চলে যাচ্ছি, কাঁচরাপাড়া সূর্য রাজ্যের বাইরে চলে যাচ্ছে। এটা কখনো হয়? এটা কি স্বাভাবিক ব্যাপার? এটা স্বাভাবিক ব্যাপার। আমি যাচ্ছি রাজ্যের বাইরে, অবশ্যই এটা সত্য ঘটনা। চলো, গরম লাগছে, রাজ্যের বাইরে যাচ্ছি এইটুকুনি শুনে রাখো। আর থাম্বনেল টাইটেল দেখে তো অবশ্যই বুঝতেই পেরে গেছো যে কোথায় আমি যাচ্ছি। ঠিক আছে, এখন কিছু বলছি না, এখন সবে শুরু করছি। একদম বাড়ির থেকে সবে শুয়েছিলাম, হঠাৎ করে আইডিয়া এলো ঘুরতে যাওয়ার। চলো ঘুরে যাচ্ছি রাজ্যের বাইরে থেকে। কেমন কি থাকবে সম্পূর্ণ ভিডিও থাকবে, চলো টাটা। আমি একটু হিন্দি বাংলা মিশিয়ে বলবো, কিন্তু আমি বাংলায় কিছু করতে চাই, সেই কারণে বাংলায় কথা বলছি। একটু মজা দেওয়ার জন্য হিন্দি হয়তো মাঝে মধ্যে বলতে পারি, সেটা পাচ্ছেন। এইগুলো রেডি, এইটা এই জামা রেডি করে নিয়েছি। এইটা হলো একদম, এইটা পরে যাওয়ার প্ল্যান রয়েছে। এবং এক্সট্রা কিছু নিয়ে নিই, এক্সট্রা নর্মালি এই জামাটা পুরীতে গিয়ে হয়তো পরার চেষ্টা করব। অবশ্যই এই প্লাস্টিকটা রয়েছে, ব্যাগে নেব। আর কিছু খাবারের জন্য নিয়ে নিয়েছি। বিস্কুট রয়েছে এখানটাই, ব্যাস, মানে ফুল প্যাকেজ। এটাকে এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কারণ ব্যাগের নিলে পরে। আর সব থেকে বড় কথা কি বলতো, বৃষ্টির আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছ, বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, সকাল থেকেই বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে হয়তো। তো চলো, আমাদের আটকাতে পারবে না, আমরা যাবো বলেছি যাবোই। আর আমরা করে নিচ্ছি, ঠিক আছে, अभी नहीं पैकेज करेंगे तो नहीं होगा। ये चल जा रहा है जामा, बारिश हो रहा है, जब বৃষ্টি হচ্ছে। হিন্দি বহুত আচ্ছা বলে শোনা, ঠিক আছে। এই মুহূর্তে যা বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ, মানে বন্যা হয়ে গেছে চারিদিকে মনে হচ্ছে। আমরা যাব বলেছি, যাবোই, আমাদের আটটা থেকেও পারবে না। রাজ্যের বাইরে একটা নতুন উদ্যোগ নিয়েছি, আমরা যাব, তো অবশ্যই যাব। কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু চান করে নিতে হবে, স্নান করে কিন্তু আমরা রওনা দিতে হবে। সময় বেশি নেই, কারণ ট্রেনটা কিন্তু আমাদের দাঁড়াবে না, ট্রেন কারোর জন্য দাঁড়ায় না, ট্রেন পুরো টাইমিংয়ে চলে। সেই কারণে চান করে নিই, তারপরে দেখা হচ্ছে। এর থেকে বেশি রেডি আমরা হতে পারিনি, অবশ্যই আমরা বেরোচ্ছি, এর থেকে বেশি রেডি হব না। বৃষ্টি এখনও চলছে, প্রত্যেকটা জায়গায় নিম্নচাপ চলছে। অবশ্যই এর মধ্যে আমরা বাইক রাইড করবো। চলো বাইকটা দেখাচ্ছি। এই যে বাইক রেডি, ঠিক আছে, এটা বাইরে বেরোবে। এই বাইক নিয়ে আমরা রওনা দেবো, ঠিক আছে। ঘুমাচ্ছ? আমি বেরোচ্ছি অনেক দূর, দেশের বাইরে, রাজ্যের বাইরে, বুঝলা? 3 দিন। বুঝলা? না না, এই যে আরে না না, স্নান করবো না, পুরীতে যাচ্ছি, পুরীতে। ঠিক আছে, চলো টাটা। পুরীতে গিয়ে দেখো, আমাদের হরিগুরু চাঁদ শান্তি মাতা রয়েছে। চলো এনাকে দর্শন করেই একটা রাজ্যের বাইরে, চলো টাটা। আমরা ইতিমধ্যে একদম রাজ্যের বাইরে যাচ্ছি। অবশ্যই আপনারা জানেন কোথায় যাচ্ছি, অবশ্যই থাম্বনেলে টাইটেলে দেখতে পেয়েছেন। এটা পার্ট 1 করবো আমরা, একদম হাওড়া পর্যন্ত কিভাবে যাচ্ছি এবং কিভাবে এই যে ট্রেনটা ধরলাম, কিভাবে ধরলাম সেটাও অভিজ্ঞতা আমরা শেয়ার করব।
তুই বসে থাক। কিছু দেখাতে হবে না। এগুলো হচ্ছে কন্টেন্ট, ভেবে নে। দেখ কাশিটের সিনগুলো নিচ্ছি।